বললা? দুলাভাই জুতো নেই? তাহলে দুলাভাই এখন খালি পায়ে কিভাবে যাবে? ও আচ্ছা, এর মানে জুতো আপনারা চুরি করেছেন তাই না? আমরা কেন চুরি করব? আমরা কি চোর নাকি? আমরা তো দুলাভাই জুতো সযত্নে রেখে দিয়েছি। এক কাজ করেন, 5,000 টাকা বের করেন, আমরা নিজেরাই দুলাভাই জুতা পায়ে পরিয়ে দিব। মাত্র 5,000 টাকা? হ্যাঁ মাত্র। কোনো সমস্যা নেই, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। আরে সামান্য জুতার জন্য 5,000 টাকা দিবি? এটা তো দিনে দুপুরে ডাকাতি। আহা, বেআইন বলে কথা। যান যান বেআইন, আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। হুম, তা তো হবে না। আগে আগে জুতো দিয়ে দিলে পরে আবার গেটের মতো ধান্দাবাজি শুরু করে দিবেন। আগে টাকা, তারপর জুতা। কোনো সমস্যা নেই। এই বেআইনদের আবার একটু বিশ্বাস কম তো। বেআইন সাহেব, মনটা একটু নরম করেন, মানুষদের একটু বিশ্বাস করতে শেখেন, ঠকবেন না। এই নেন টাকা, জুতাটা জলদি নিয়ে আসেন। যা জুতোটা নিয়ে আয়। এই নে। বক্স তো খালি, জুতা কোথায়? আরে জুতা নাই মানে? কি বেআইন সাহেব, টাকার জন্য কি আবার জুতা চোরাই বাজারে বিক্রি করে দিয়ে আসছেন নাকি? বেআইনদের তো আবার টাকার খুব লোভ। আপনি চুপ করেন তো। জুতা আছে কোথাও একটা, চল একটু খুঁজে দেখি। খোঁজেন খোঁজেন, ভালো করে খোঁজেন, কিন্তু একটা কথা মাথায় রেখেন, জুতা না পেলে কিন্তু জরিমানা সহ 10,000 টাকা দিতে হবে। কেন 10,000 টাকা আবার কেন জরিমানা দিব আমরা? আপনার টাকা লাগবে না আমাদের, এনেন ফেরত নেন। এখন টাকা দিলে হবে? চুরি করা জুতাগুলো কে দেবে বেআইন সাহেব? নাকি আবার দামি জুতার লোভ সামলাতে পারেননি? হ্যাঁ বলেন, জুতোগুলো না হয় দান করে দিব। আচ্ছা আপনার কাছে কি কি প্রমাণ আছে যে আমরা জুতো চুরি করেছি? আমরা কোনো জুতো টুতো চুরি করিনি, তাই না বল? আমরা তখন মিথ্যে কথা বলতেছিলাম। এই চল। এই বেআইন সাহেব, চুরিটাও তো ঠিক মতো শিখলেন না, আপনার চুরির হাত খুব কাঁচা। এই ভাইয়া চলো যাই আমরা। এই জুতো ওর কাছে কিভাবে গেল? মিম, আমরা কিন্তু বারবার ওর দিকে ছেড়ে যাচ্ছি। চল। এবার কিছু একটা করতে হবে। বেয়ের যদি 12টা না বাজেছি। কি বলেন ভাই, তাহলে তো বিশাল ঝামেলা। কি যে করি এখন?